আল্লাহ তাআলার লক্ষ্য এবং চাহত ক্লিয়ার। আল্লাহ তাআলার আমাদেরকে প্রেরণের যে উদ্দেশ্য মূল লক্ষ্য ছিল কি? আল্লাহ তাআলার ইবাদত করা। তো আল্লাহ তাআলার ইবাদত এটা ছিল আল্লাহ তাআলার মূল টার্গেট বা মূল উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের পাশাপাশি কিছু প্রয়োজনীয়তা দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর সকল মাখলুকাত যা আছে, গাছপালা, পর্বতা, বাতাস, সকল প্রাণী জগৎ যা আছে সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমাদের উপকারার্থে। আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর সকল সৃষ্টি জীব যা আছে সব কিছু বান্দার উপকারার্থে সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি। এটা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। তো এই ইবাদত করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম শিখতে হবে ইলম। ইলম ছাড়া ইবাদত যতই করি কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে প্রথমে ইলম শিখতে হবে, তারপরে ইবাদত। যদি আমরা ইলম না শিখতে পারি, কথার কথা আমরা যদি নামাজের নিয়মগুলো না জানি বা চারটা সূরা পক্ষে না জানি, তো আমাদের ইবাদত যতই আমরা চেষ্টা করি না কেন, হয়তো অনেকে বলবেন যে আল্লাহ মাফ করুন। আসলে বিষয়টা আল্লাহ তো সুযোগ দিয়েছে বান্দাকে ইলম শেখার জন্য। সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। তো বান্দাকে ইলম শেখার জন্য সুযোগ দিয়েছে। বান্দা যদি ইলম না শিখে, যতই চেষ্টা না করি, যতই ইবাদত করো, কোনো ইবাদত কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মূল উদ্দেশ্য সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিন্তু বান্দা যখন ইবাদত করবে, তার ওই ইবাদতটা করবে তার কিছু জ্ঞান থাকা লাগবে। যতটুকু না শিখলেন, কোরআন মাজিদ শিক্ষা করা কতটুকু পড়স, ইলম শিক্ষা কতটুকু পড়স, যতটুকু আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে প্রয়োজন, পরিপূর্ণ ইলম, আমাকে বড় আলেম হতে হবে, বড় মুফতি হতে হবে, এটা কিন্তু ফরজ নয়। ফরজ অতটুকু যতটুকু আমার ইবাদত করতে প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ তাআলা যে ইবাদত উদ্দেশ্যে বানাইছেন, তা আমাদেরকে মনে রাখতে হবে ইলম শিক্ষা। ইলমের বিকল্প নেই। আপনি ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, যে 1000 আবেদের ইবাদত একজন ফকির তার চেয়ে উত্তম। কেন? এই ইলমের বদৌলতে। এই জন্য ইলমের বিকল্প নেই। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, সব ইলমের প্রয়োজন। আপনি কতটুকু যাকাত দিবেন, রোজা কখন রাখবেন, নিয়ত কি, রোজার করণীয় কি, বর্জনীয় কি, এই জন্য ইলম অত্যন্ত জরুরি। তো আমাদের এখানে একটি অনুষ্ঠান করা হয়েছে, গার্জিয়ান সভা। এখানে মূল লক্ষ্য আমার ধারণা মতে আমরা যারা গার্জিয়ান আছি, তারা হয়তো কোনো এক সময় পড়তে পারিনি বা শিখতে পারিনি। তা আমাদের জীবনটা কোনো রকম একটু কাটিয়ে গেছে, বা একবার যদিও বয়স হয়ে গেছে, শিক্ষার কোনো বয়স নেই, যদিও শিক্ষার কোনো বয়স নেই, কিন্তু আমাদের তো একটু লজ্জা, সময় ব্যস্ততা পারি না। এই জন্য আমাদের জন্য অন্য পন্থা বের করা হয়েছে, যেমন দাওয়াত, তাবলীগ, পীর মুরিদ, শিক্ষার জন্য অন্য পন্থা আছে। কিন্তু আমরা যারা আমাদের যারা ছোট বাচ্চা বা ছেলে সন্তান আছে, তাদের জন্য কি করবে? তাদের তো এখনো বয়স আছে, শিক্ষা বয়স, তাদের লজ্জা আছে। তাদের জন্য কি করবে? এই জন্য তাদের জন্য এই দ্বীনি মাদারিস, আপনি শিক্ষার অভাব নেই। ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আপনি কোথায় পড়াচ্ছেন? যদি আপনার টার্গেট থাকে ইঞ্জিনিয়ার বানাবার, ডাক্তার বানাবার, আপনাকে কেউ নিষেধ করবে, এটা কি গুনাহ?
এটাও সব। সে ডাক্তার হয়ে দুনিয়াবি খেদমত করবে, জনগণের উপকার করবে, ইঞ্জিনিয়ার হবে, জনসাধারণের উপকার করবে, কোনো বাধা নেই, নিষেধ নেই। তবে নেক নিয়ত করলে সওয়াব হবে। তবে তাকে সে যে একজন মুসলমান, সে যে একজন ইমানদার হতে হবে, এটা তো তাকে দেখা লাগবে। পড়তে বাধা নেই, কোথাও পড়তে বাধা নেই। এই জন্য প্রথমে তাকে আপনি তাকে বড় ডিগ্রি অর্জন করেন, মাস্টার শেষ করেন, ডাক্তার করেন, কোনো বাধা নেই। তবে শুরু বয়সে কমপক্ষে তার ভিতরে এতটুকু ধারণা দেওয়া, ইসলামিক ধারণা দেওয়া, যাতে করে তার ঈমানের ভিতরে কোনো গর্ব না হয়। আমরা শুরুতেই যদি তাকে কোরআনের তালিমটা দিই, আল্লাহ চাহে সে কোনোদিন নাস্তিক হবে না, নাফরমান হবে না। কমপক্ষে কোরআনের তালিম, কোরআন হাদিসের তালিম, মাসলা মাসাইলের তালিম, আমরা এই জিনিসটা কোথায় পাবো? এই জিনিসটা পাওয়ার জন্য এই কওমি মাদ্রাসা। আপনি দ্বীনি পরিবেশ কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পাবেন কিনা আমার মনে হয় না। থাকতে পারে, বাকি আমার জানা নেই। এই জন্য কওমি মাদ্রাসার কোনো বিকল্প নেই। আপনার ছেলেকে আপনি ডাক্তার করেন, কোনো বাধা নাই। তবে একটু ফিকির রাখতে হবে যে আমি দ্বীন শিক্ষা রাখতে হবে। কারণ দ্বীন থেকে মাহরুম হওয়া মানে সে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে চলে যাবে। আর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ না, এর জন্য কি হিসাব হবে না? আপনার ছেলেকে আপনি ইলমে দ্বীন শিক্ষা করছেন কিনা, কি আমাদের মধ্যে হিসাব হবে কিনা? হবে, অবশ্যই হবে। এই জন্য আপনার ফরজ যতটুকু আদায় করে দিলে আপনি জিজ্ঞাসাবাদ থেকে বেঁচে গেছেন। এই জন্য আমরা যার যার সংসার আছে, আপনি যে লাইনে পড়ান কোনো বাধা নাই, কোনো কেউ আপনাকে কিছু বলবে না। তবে তাকে দ্বীন শিক্ষার মধ্যে রাখেন। প্রাথমিক পর্যায়ে আমাদের কওমি মাদ্রাসাগুলো যা আছে, এখানে কিন্তু বাংলা ইংরেজি সবই আছে। হয়তো অনেকে ভাবে এখানে সবই পড়ায় না, দেখেন এখানে ইংলিশ আছে, অঙ্ক আছে, বাংলা আছে, গ্রামার আছে, ব্যাকরণ আছে, যা মোটামুটি প্রয়োজন। আপনি আমাদের এখানে থেকে কওমি মাদ্রাসা থেকে যেখানেই যাবে, নুরানি যেটা পড়ে ওখানে পড়ে, ওখানে কিন্তু একজন 4-5 এর যোগ্যতা সম্পন্ন হয়ে বের হবে। দ্বীনিও হয়, দুনিয়াও হয়, কোরআন হাদিসের ইলমও হয়, মাসলা মাসাইলের ইলমও হয়, আবার দ্বীনি শিক্ষাও হয়ে যায়। যতটুকু আমরা এখান থেকে যাই আমাদের স্কুলে ভর্তি হওয়া যায়, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের সকলের সন্তানকে উচিত কমপক্ষে প্রাথমিক পর্যায়ে হলো দ্বীনি শিক্ষার মধ্যে রাখবো তো ইনশাআল্লাহ। নিয়ত আছে না সবার? দেখেন দ্বীনি শিক্ষা ছাড়া কোনো, ওই যে বললাম আমরা তো দুনিয়ার সফলতার জন্য কত রকম ব্যস্ততা, অভাব আছে। নামাজ পড়তে বললে বলে হলো ওই ব্যস্ততা, ওই ব্যস্ততা। আসলে কি দুনিয়ার সফলতা আসল না? যেখানে অনেক অসীমকাল চিরকাল থাকবে সেখানে সফলতা আসে। আপনাকে মরার পরে কেউ জিজ্ঞেস করবে না যে দুনিয়াতে সফল হয়েছে কিনা, বড় লোক হয়েছে কিনা, গরিব হয়েছে কিনা, কেউ জিজ্ঞেস করবে? আপনাকে জিজ্ঞেস করবে তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে, আল্লাহ কে, জিজ্ঞেস করবে। দুনিয়াতে যদি সফল হয়ে যায়, আসলে দুনিয়াটা দুনিয়া দুনিয়া হলে শস্য ফসল। আমরা জমিতে চাষ করি, জমিতে চাষ করি কেন? বীজ বপন করি, ধান হবে, চাল হবে, খাবো আমরা। তো দুনিয়াটাও এরকম শস্য ক্ষেত্র, যেখানে আমরা নেক আমলের বীজ বপন করব, সেখান থেকে সফলতা ভোগ করবো হলো আখিরাতে। এই জন্য আমাদের দুনিয়াবি সফলতার চেয়েও আখিরাতের সফলতা অনেক বেশি। এই জন্য ভাই একটু নিজের বিবেক বুদ্ধি তো আছে, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন, চিন্তা ফিকির করা দরকার যে কেন আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আর আমরা কি করছি। আমরা তো দুনিয়াবি চিন্তা নিয়ে ব্যস্ত। আসলে আল্লাহ তাআলা কি দুনিয়া এসে করতে নিষেধ করছেন?
আল্লাহকে তো নিষেধ করেন না। তাহলে আল্লাহ তাআলা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই যাকাতের বিধান রাখবেন। আল্লাহকে দুনিয়াতে নিষেধ করছে, নিষেধ করেন। যদি দুনিয়াতে নিষেধ করতো তাহলে তো যাকাতের বিধান রাখতেন। হ্যাঁ, তবে এই দুনিয়ায় তার ঈমান আমলকে ধ্বংস করার জন্য পাথেয় হয়। কেমন? আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আরেক জায়গায় বলেছেন ইন্নামাল আমওয়াল ওয়াল আওলাদ ফিতনা। এই ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কিন্তু ফিতনা। আবার এক জায়গায় জিনাত বলছেন, সৌন্দর্য বলছেন। এই ধন সম্পদ দিয়ে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের নিকট অর্জন করতে পারবেন। এই ধন সম্পদ দিয়ে আপনি ধ্বংসের পথে চলে যেতে পারবেন। কবি বলছেন আবেদর কশতি হালাকে কশতিয়াস, আবে আবেদর জিরে কশতি কশতিয়াস, যে আপনি দুনিয়াকে চলতে গেলে আপনার প্রয়োজন থাকবে। যেমন নৌকা চালায় তখন তার পানির প্রয়োজন, পানি প্রয়োজন হয়, পানি প্রয়োজন। কিন্তু যদি নৌকার ভিতরে ছিদ্র থাকে তাহলে ওই পানি কিন্তু নৌকা ধ্বংসের কারণ হবে না। এই জন্য আপনি দুনিয়া কামান, আপনাকে কোনো বাধা দিবে না। কিন্তু দুনিয়া যদি এমন না হয় যা কিন্তু আপনার ঈমান আমল ধ্বংসের কারণ না হয়। এই জন্য কবি কত সুন্দর উদাহরণ দিয়েছে, আবেদার কাশতি হালাকে কাশতিয়াস, আবে আন্দার জিরে কাশতি কুস্তিয়াস। তো ভাই সবপরি কথা হলো, আমরা দুনিয়াতে সফলতায় করি না কেন আপনাকে বাধা দিবেন। আপনি যদি ধনী হন, বড় অট্টালিকা বানান, আপনি যদি কোটিপতি হন, লাখপতি হন, কোনো সমস্যা না, আপনার দ্বারা জনগণের উপকার হবে। আপনি রাজনৈতিক নেতা হন, কোনো সমস্যা না, আপনার দ্বারা জনগণের উপকার হবে। কিন্তু আপনাকে এই রাজনীতি, আপনার এই দুনিয়া যেন আপনাকে ধ্বংস করতে না পারে, এটাই হলো মোটা। এই জন্য আমরা যে যেখানে থাকি না কেন, কমপক্ষে আমাদের যে ফরজ বিধানগুলো আছে, নামাজ আদায় করব, হ্যাঁ, যতটুকু সম্ভব নফল আদায় করার চেষ্টা করব। এই নফল হবে আপনার ফরজ আদায়ের। যদি আপনি কাল কিয়ামতের মধ্যে ফরজের ঘাটতি হয় তা আপনাকে ওই নফল দেখে হয়তো এই উসিলায় আল্লাহ তাআলা মাফ করতে পারে। এই জন্য আর নামাজ না পড়লে কি ক্ষতি আমরা সকলে জানি, কিন্তু আমরা মানি না। এক তো নামাজের জন্য কত কঠিন শাস্তি। তাবলীগের বলে না যে 2,88,000 কোটি বছর, লক্ষ বছর জাহান্নাম জ্বলতে হবে এক তো নামাজের জন্য। তা আমরা কত তো নামাজ ছাড়ি, হিসাব করছি। এই জন্য একটু নিজেকে কমপক্ষে আরে দিনের জন্য ফিকির করা, এটাও তো অনেক বড় সওয়াবের কাজ। দিন পরিবর্তন হওয়ার জন্য এটা একটু যথেষ্ট হতে পারে। কমপক্ষে অল্প সময় একটু ফিকির করি যে আমি দুনিয়াতে কি করতেছি বা কি করছি, বা আমার কি করণীয়, কি করতে হবে। ওই যে বললাম দুনিয়াতে প্রয়োজন থাকবে, সব সৃষ্টি করছে তো আমাদের উপকার্থে, কিন্তু আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করছে? ইবাদতের জন্য। আপনি দেখেন, আপনি যদি একটা গরু পালন করেন, একটা গরু পালেন, তো গরুতে আপনার মূল টার্গেট থাকবে কি? লাভবান হওয়া, এটা হলো মূল টার্গেট। কিন্তু গরুকে আপনি খাওয়াবেন? অবশ্যই খাওয়াবেন, পানাহার করাবেন, চড়াবেন। গরুর জন্য ঘর দরকার, থাকার ব্যবস্থা দরকার, সুন্দর পরিবেশ দরকার। তখন কি হবে? হয়তো গরুটা মোটা তাজা হবে, বড় হবে, বিক্রি হওয়ার লাভ হবে। মূল টার্গেট কিন্তু লাভবান। কিন্তু আপনাকে প্রয়োজন করতে হবে, তার প্রয়োজন পুরো করতে হবে, তার খাবার দিতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত করার জন্য পাঠিয়েছে, কিন্তু কিন্তু আমাদের প্রয়োজন দিয়ে দিয়েছেন না? খাবার, পানাহার, চলাফেরা, অক্সিজেন, বাতাস, কত কিছু ভোগ করতেছি। এগুলো আমাদের আল্লাহ তাআলা প্রয়োজন দিয়ে দিয়েছেন, কিন্তু মূল টার্গেট কি? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য। এটা মাথায় রাখতে হবে। যাক, সর্বোপরি কথা হলো, কথা লম্বা না, আরো মেহমান আছেন। তো সর্বোপরি কথা হলো, আমরা যে প্রথম শিক্ষা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, তো প্রাথমিক পর্যায়ে কমপক্ষে হলো দিন শিক্ষা পর্যায়ে দিতে হবে। এটা আপনার ফরজ, ফরজা আইন, শুধু ফরজ না, ফরজা আইন করতেই হবে, না করলে আপনাকে হিসাব দিতেই হবে। এই জন্য আপনার সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দিবেন। শিক্ষা বলতে আমি বলছি না শুধু এখানেই দিবেন তা না, আপনি যেখানেই ভালো লাগে, আপনার যেখানে এই পরিবেশ ভালো লাগে, যেখানে আপনার পছন্দ হয়, প্রাথমিক শিক্ষাটা আপনি কমে অঙ্গনে দিবেন।
দিলে কি হবে, আপনি অন্য অঙ্গনে দিতে পারেন, কিন্তু আপনার পড়াগুলো, যেমন আমি মিনার মসজিদের দায়িত্বে আছি, ওখানে প্রায় বক্তব্য পোলাপান আছে 40-এর মতো, 40 থেকে 45। দেখা গেছে আমি যখন আসতেছি পড়া শুনতেছি, আমার আফসোস লাগতেছে যে একটা ছেলের বা একটা মেয়েরও পড়া সহি না, সব গলত। যে ইতিপূর্বে যারা কোরআন শরীফ পড়ে প্রায় 10-12টার উপরে, কিন্তু দেখলাম যে একজনের পড়াও সহি না। তো আফসোস লাগলো যে আসলে আমার কর্মজীবনে শুরু, আমি এর আর ঘন কর্মজীবন করিনি। তো মানে খুব আফসোস লাগলো যে এরা এত পড়তেছে, এত বছর পড়তেছে, এটা কোরআন শরীফের একটা আয়াত সহি করে পড়তে পারতেছে না। তো এরা ভবিষ্যতে কি শিক্ষা অর্জন করবে? তো এই জন্য সহিষ্ণুতার ব্যাপারে কওমি মানুষের বিকল্প নেই। কারণ কোরআন হাদিসের গভীর ইলম থাকলে কওমি মাদ্রাসায় আছে, অন্য কোথাও আপনি পাবেন না। এই জন্য প্রাথমিক শিক্ষা হলো, আপনি পরিপূর্ণ আলেম না বানালেও প্রাথমিক শিক্ষা হলো কওমি মাদ্রাসায় আপনি দেন। কমপক্ষে ছেলেকে 4-5 বছর কোরআন শরীফটা পড়ায় না যারা চালু করে, এরপরে যে আপনি অন্য লাইনে পড়ান, কোনো সমস্যা নেই। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি শিক্ষার জন্য যথাযথ বুঝ দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ শুকরান জাযীলা, বারাকাল্লাহু ফি হায়াতিক। হযরতের দিক নির্দেশনা খুবই সুন্দর। আপনারা আপনাদের জীবন কলার পথের পাথী হিসাবে গ্রহণ করতে পারেন। হে ছোট্ট মনিদের বিজ্ঞ অভিভাবকরা, সত্যি আপনাদেরকে